যে 4টা আমল করতে পারলে নিরাপত্তার সঙ্গে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার আফসুস সালাম, 1 নাম্বার বেশি বেশি সালাম দাও, সালামের প্রচলন করো, বেশি বেশি সালাম দাও, সালাম আগে আগে দাও। তোমার আগে কেউ যেন তোমাকে সালাম না দিতে পারে, তুমি সবার আগে সালাম দিয়ে দাও। আফসুস সালাম, আফসুস সালাম, আগে আগে সালাম দাও, সালামের প্রচলন করো। আল্লাহ রাসূল বলেন সালাম আগে আগে দিয়ে দাও, যাতে করে তোমাকে আগে কেউ সালাম না দিতে পারে। আজকে দেখা যায় দোস্ত বন্ধু আমার, আমি বড় মানুষ, আমি খতিব মানুষ, আমি সভাপতি, আমি সেক্রেটারি, অমুক তমক, এই সেই। না না দোস্ত, রসুলের চাইতে বড় পৃথিবীতে আর কেউ না। কিন্তু বিশ্বনবীর কি ওনাকে কেউ ওনার আগে সালাম দিতে পারে নাই? রসুল সালাম দিতে না আগে নির্বিশেষে ছোট বড় রসুল সবার আগে সালাম দিয়ে দিতেন। কে বড় কে ছোট বিশ্বনবীর কাছে তারতম্য ছিল না। কিন্তু সাহাবীরা বলেন আমরা 1 বার 2 বার 3 বার 4 বার নয়, বহুবার চেষ্টা করেছি কিন্তু বিশ্বনবীকে সালাম দিতে পারি নাই। এক সাহাবী বললেন আমি রসুলকে আগে সালাম দিয়ে মনস্থ করে ফেললাম। মনস্থ করার পর আমি এবার এক পাথরের পাদদেশে পালাইলাম। রসুল রাস্তা দিয়ে আসতেছেন, হঠাৎ করে সামনাসামনি আসার পরই আমি মুখটা বের করে আসসালামু আলাইকুম বলবো, তাকিয়ে দেখলাম বিশ্বনবী আমাকে আগে সালাম দিয়ে ফেলেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবী কাহারি কপাল পুড়ছে আমার, এত লুকাইও রসুলকে আগে সালাম দিতে পারি নাই। কিন্তু আজকে আমার ভাব কি, আমি অফিসার মানুষ, আমি আমার অফিসের যে কর্মচারী আছে পিয়ন, এই পিয়নকে সালাম দিও মানি ইন্না লিল্লাহ। কথা বোঝেন না মনে? পিয়নকে কে সালাম দিবে? বা পিয়ন তো ধরে যিনি গার্ডম্যান বা যিনি দারোয়ান আছেন, দারোয়ানকে সালাম দিবে এমন অফিসারের সংখ্যা খুব কম, ঠিক কিনা জোরে বলেন? সালাম তো দিবে দূরের কথা, সে যদি সালাম না দেয় আর সেলুট না দেয় ওর খবর আছে, ঠিক কিনা জোরে বলেন? উচিত ছিল আপনি, আল্লাহ আপনাকে বড় বানাইছেন, শুকরিয়া আদায় করার জন্য বিনয়ী হয়ে আগে সালাম দাও। আসসালামু আলাইকুম, তুমি কেমন আছো, তোমার ফ্যামিলি কেমন আছে, ঠিক কিনা জোরে বলেন? এতে আপনার সম্মান কমতো না, আরো বেড়ে যেত। এই দারোয়ানটাই সবার কাছে বলতো এটা আমার অফিসার না, এটা আমার মাথার মুকুট, এটা মানুষ না, এটা একটা ফিরিস্তা, ঠিক কিনা জোরে বলেন? আমি ভুল বলছি, জোরে বলেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার মন জয় করছেন কেমনি? কি অহংকার করে? জোরে বলেন। সব মানুষ জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। আল্লাহ রাসূল তো সাহাবীরা আসছে, হাদিসে আসছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসতেন সবার সাথে এমন করে বসতেন, কোনো গ্রাম্য কোনো অপরিচিত মানুষ রসুলকে দেখার জন্য আসতে চিনতেন না মুহাম্মদ কি, এমন করে সাহাবীদের সামনে বসতেন। তো চিনিয়ে দেওয়া লাগতো হাদা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজেকে এমনটা লুকাইতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বড় আর কে? যিনি সাইয়্যিদুল কাউনাইন, দু জাহানের সর্দার, যিনি না হলে আল্লাহ কিছুই করতেন না, যার ইশারা আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়, যার ইশারা সূর্য থেমে যায়, যার ইশারা পাহাড় চলে আসে, যার ইশারা গাছ চলে আসে। আপনি আনেন তো দেখি। এমন বিশ্বনবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত অহংকার করেন নাই, সবাইকে আগে সালাম দিয়ে দিয়েছেন। আমরা তো আজকে আমাদের স্ত্রীদেরকে সালাম দেই না, অথচ বিশ্বনবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা নিজেরাই বলেন যে আমরা কখনো বিশ্বনবীকে আগে সালাম দিতে পারি নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি অনেকবার চেষ্টা করেছি বিশ্বনবীকে সালাম দিব, কিসে? আসসালামু আলাইকুম ইয়া আয়েশা, দরজার সামনে দাঁড়ায় আছি, রসুলকে সালাম দিব, আসসালামু আলাইকুম, এর আগে আসসালামু আলাইকুম ইয়া আয়েশা। আল্লাহ রাসূল তো স্ত্রীদেরকে এত মহব্বত করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মাঝে মাঝে বলতেন ইয়া আয়েশ, এত মহব্বত করে ডাকতেন ইয়া আয়েশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 জন স্ত্রী একসঙ্গে 9 জন একসঙ্গে ছিলেন, কিন্তু 9 জন স্ত্রী রসুলের জীবদ্দশায় এতটা সন্তুষ্ট ছিলেন, কোনো অভিযোগ রসুলের বিরুদ্ধে ছিল না। সুবহানাল্লাহ জোরে বলেন। আমরা তো একটাই নিয়েই অভিযোগের শেষ নাই, কত অভিযোগ। কিন্তু রসুল 9 জন স্ত্রী রেখেছেন, সব স্ত্রীকে জিজ্ঞেস করলে বলতেন স্বামী কেমন? কয় আমার স্বামীর মতো এত সুন্দর স্বামী আর কেউ হতে পারে না। এত আখলাকওয়ালা। আল্লাহ রাসূল বললেন যে তার স্ত্রীর কাছে ভালো, সে সবার কাছে আল্লাহর কাছে ভালো।
আল্লাহ রাসূল বলে আমি আমার স্ত্রীর কাছে ভালো, সুতরাং তোমরা স্ত্রীর কাছে খারাপ হয়ে যেও না, চরিত্র যদি খারাপ না হয়ে যায় পরকী আমরা না করি, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ তৌফিক দান করে, সকলে বলে আমিন। 1 নম্বর আফসুস সালাম। আল্লাহ রাসূল বললেন সাহাবীরা 1 নম্বর বেশি বেশি সালাম দাও, আগে আগে সালাম দাও। 2 নম্বর ওয়াতইমুত তুআম, বেশি বেশি মেহমানদারি করাও। আজকে মেহমানদারি আমাদের সমাজে নাই, মেহমানদারি আমাদের সমাজ থেকে উঠে গিয়েছে, চলে গিয়েছি। আল্লাহ রাসূল বলেন ওয়াতইমুত তুআম, এই সাহাবীরা জান্নাত ঢুকতে চাও, নিরাপত্তার সঙ্গে জান্নাতে ঢুকতে চাও বলে হ্যাঁ ঢুকতে চাই। রাসূল বললেন 2 নম্বর ওয়াতইমুত তুআম, 2 নম্বর বেশি বেশি মেহমানদারি করাও, ঘন ঘন মেহমানদারি করাও। পকেটে টাকা আছে, 2 জন বন্ধু হাঁটতেছি, দাঁড় করাইয়া তাকে মেহমানদারি করাও, হোটেলে নিয়ে মেহমানদারি করাও। এতে সম্পদ কমবে না, আল্লাহ তাআলা তোমার সম্পদকে আরো বাড়াই দিবে। আল্লাহ রাসূল বললেন সাহাবীরা ইয়া আমার উম্মতেরা শোনো, মেহমান যখন ঘরে আসে মন খারাপ করিও না, মেহমান ঘরে আসতে মন নষ্ট করিও না। কারণ হলো মেহমান তোমারটা খায় না, মেহমান সে তারটাও নিয়ে আসে, তোমারটাও নিয়ে আসে। মেহমান সে নিজেরটা খায়। কিতাবে আছে যেই ব্যক্তির দরজাটা মেহমানের জন্য খোলা আছে, আকাশের মালিকের রিজিকের দরজা তার জন্য খোলা থাকে, বন্ধ হয়ে যায় না। দোস্ত বন্ধু আমার, আপনি বাড়ির ভিতরে বাসার ভিতরে একটা কামরা লিখে দিন মেহমানখানা, লিখে দিন এটা মেহমানখানা, এই নিয়তে যে আমার ঘরে মেহমান আসবি। কিন্তু আজকে তো আমরা মেহমানকে বোঝা মনে করি না। দোস্ত মেহমানের জন্য ভিআইপি আয়োজন করতে হবে, শর্ত নয়। মেহমানের জন্য অনেক বড় আয়োজন করতে হবে, শর্ত নয়। মেহমানকে একটা পান দিয়ে মেহমানদের কারণে এটা সুন্নত আদায় হয়ে যাবে। সে পান খায়, দোস্ত ঘরে আর কোনো কিছু নাই, খাবার নাই, মেহমানদারি। আমার হযরত বয়ান একদিন বলেছিলেন, হযরত বলেছিলেন আগের জমানাতে এমন ছিল, মেহমানদারি পান দিয়ে চলতো। মেহমান আসলে বলতো পান আছে, পান খান। অনেক সময় মেহমানদারি চলতো হুক্কা দিয়া, কিছু নাই, ঠিক কিনা জোরে বলেন। মেহমান আইসে হুক্কাটা দে, ঠিক কিনা জোরে বলেন। আর এখন তো মেহমানদের চলে সিগারেট দিয়া। আল্লাহু আকবার। মেহমান আবার এটা মনে করেন না যে সিগারেট দিলে আমার আদায় হবে, এটা তো হারাম কাজ, মাকরুহে তাহরিমা। যারা সিগারেট বিড়ি খায় এদের সাদৃশ্য জাহান্নামীদের সঙ্গে মিল। কারণ জাহান্নামে যারা পড়বে, জাহান্নামে পড়ার সঙ্গে সঙ্গে সাথে সাথে জাহান্নামীদের নাক দিয়া আর মুখ দিয়া দোয়া আর কান দিয়া দোয়া বের হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী লাউলা লুতফুহু মাহতাদাইনা ولولا فضله ما تصدقنا ولا صلينا ولا صمنا ولا ضحينا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا شبه له ولا شبيه له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله الذي نزلت به السكينة عليه أنفسنا وأهلينا فدينا ولولاه ما عرفنا الحق ولا درينا صلى الله عليه وعلى آله وأصحابه الذين شهدوا بدرا وحنينا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية صدقت يا رب العالمين. وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين وأطاع الرجل امرأته وعق أمه وأدنى صديقه إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله भाई अजीज़ व दोस्त बुजुर्ग वाजिबुल इहतराम हज़रत उलमाए किराम व आज़िज़ तुलबा আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল করিম রব্বুল ইজ্জতুল জালাল মহান মালিক আমাদেরকে প্রতিনিয়ত সুস্থ সবল রেখে পবিত্র জুমার দিন আগে আগে সেই দিনের কিছু কথা বলার শোনার বসার ও আসার তৌফিক এনায়েত করছেন। এই জন্য আমরা প্রত্যেকে মালিকের দরবারে মনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে হৃদয়ের সবটুকুনা বেগুজার করে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ভাই আজিজ ও দোস্ত বুজুর্গ আমাদের আলোচনা চলতেছিল যে বাস্তব কিয়ামত ঘটার আগে কি কি আলামত দেখা দিবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার যখন সিংহে ফু দিবেন, প্রথমবার সিংহে ফু দিবেন, এই ফুৎকারটা কখন হবে, কোন সময় হবে এটা কারো জানা নাই। যে ফুৎকারটা হঠাৎ করে হবে, হাদিসে আসছে যে দুগ্ধ দহনকারী দুধের বোটাই সে ধরে রাখবে, মানুষ পথ চলবে, বাজারে কেনাকাটা কারণে বলা মানুষরা কেনাকাটা কাপড় ধরবে, কেউ একে অপরই ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে শুরু করবে। ঠিক এই মুহূর্তের ভিতরে ইসরাফিল সিংহে ফু দিবে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ফুৎকারটা একদিক থেকে আসবে না। প্রথমে ফুৎকারটা একটু চিকুন ঠান্ডাভাবে আসবে, আওয়াজটা ডান দিক থেকে বাম দিক থেকে সামনে পিছনে উপরে নিচে একসাথে আওয়াজটা হবে। মানুষ দিক বিদিক ছুটাছুটি করবে, আওয়াজটা কিসের, কোন দিক থেকে আওয়াজটা আসতেছে।
কারণ তৎকালীন সময়ে দিনের বুঝ কারো থাকবে না, কারণ তখন এই মুহূর্তে ওই সময় এই জমিনে আল্লাহ বলনেওয়ালা একজনও থাকবে না। আল্লাহ বলনেওয়ালা মানে আল্লাহ একজন আছে, এতটুক এই আকীদা বিশ্বাস একই কারো তালি থাকবে না। যখনই থাকবে না তখনই আল্লাহ বলবে, ইসরাফিল, আমি আমার যে গোলামদের জন্য দুনিয়া সৃষ্টি করেছিলাম ওরা নাই, এখন এই জমিনকে আমি রাখবো না, তুমি সিংহা ফুৎকার দাও। এই তখনই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা ফুৎকার দিবেন। এই বাস্তব ঘটনা ঘটার আগে যে আলামতগুলি প্রকাশ পাবে, কি কি আলামতগুলি আসবে, যে আলামতগুলি দেখে অনুধাবন করা যাবে, বোঝা যাবে যে কিয়ামত আর বেশি বাকি নাই। এই আলামতগুলি দুই প্রকার, একটা হলো ছোট আলামত, একটি হলো বড় আলামত। ছোট আলামত তো অনেকগুলি, বড় আলামত 10টা। বড় আলামত কয়টা? এটা পরে আলোচনা আসবে 10টা কি কি আলামত। এই ছোট আলামতের ভিতরে একটি হাদিসের 6টি আলামত নিয়ে আমাদের আলোচনা চলতেছিল। এই 6টি আলামতের 1 নম্বর আলামত ইমরাতাস সুফাহা, বোকারা দেশ চালাবে। বোকা বলতে কোন বোকা? মানে সে নিজেকে বড় পণ্ডিত মনে করবি, নিজেকে বড় চালাক মনে করবি, মনে করবি যে আমার সামনে কেউ দাঁড়াইতে পারে না, আমার কৌশল, আমার চালাকি, যে আমি যেমনি হোক, যে কোনো উপায়ে হোক, যেইভাবেই হোক ক্ষমতার মসনদে বসা আছি, আমার মতো চালাক কেউ নাই। কিন্তু সে ভিতরে ভিতরে যে এই বোকামি কাজ করে জাহান্নামে ঢুকতেছেন, এটা তার খবর নাই। এটি হলো নির্বোধ বোকা। মানে জুলুম করে, অবিচার করে, অন্যায় করে ক্ষমতার মসনদে টিকে থাকতেছি। অনেক সময় বলে না যে মহিলা এলো ব্রেন একটা, কেমনে ক্ষমতা থাকতে হয় ভালো করে বোঝে। অনেকে বলে না কথাগুলি। আসলে এই বিষয়টা হলো, এটা আসলে চালাকি না, এটা বোকা। ঠিক কিনা জোরে বলেন? শুধু বোকা এমন নয়, কারণ শুধু এখানেই শেষ নয়, এই বোকামি করে নিজেও ধ্বংস হয়, একটা দলকে ধ্বংস করে। এমনকি এক পর্যায়ে মানুষের দিল থেকে তার মহাব্বত উঠে যায়। কারণ জালেমকে আল্লাহ পছন্দ করে না। আল্লাহ বলে, আমি নিজেও জুলুম করি না, কোনো জালেমকে পছন্দ করি না। তো আল্লাহ যাকে পছন্দ না করে বন্দাও তারে পছন্দ করে না। এই জন্য এই নির্বোধ বোকারা ক্ষমতায় বসবেই। বোকামি মানি সে নিজেকে পণ্ডিত মনে করে, চালাক মনে করে, জুলুম অত্যাচার বিচার করে ক্ষমতার মস্তদকে পাকা রাখে, কিন্তু সে জানে না যে তার শেষ ফলাফল খারাপ হবে, এবং সে জানে না যে এই বোকামি করতে করতে আমি আস্তে আস্তে জাহান্নামের তলদেশে পৌঁছতেছি। 1 নম্বর। 2 নম্বর কাসরাতাস সুরাত, পুলিশ বেড়ে যাবে। পুলিশ বেড়ে গেলে চাকা পুরো উল্টা ঘুরবে। যারা ছিল রক্ষক তারা হয়ে যাবে বক্ষক, এবং যারা জালেমকে প্রতিহত করবে, মাজলুমকে যারা সাহায্য করবে, তখন উল্টা কাজ করবে। মাজলুমের উপরে জুলুম আরো বাড়াই দিবে, আর জালেমকে পাহারা দিবে। এটা আসছেনি দুনিয়াতে, পুরা দুনিয়া আছে। মাশাআল্লাহ, খবর তো আপনারা ভালোই রাখেন। গোটা বিশ্বে যত এই পর্যন্ত যতগুলি জালেম বাদশা অতিবাহিত হয়েছে, সব জালেম বাদশার এই শেষ প্রটোকল, এদেরকে যে পিছন দিয়ে সাপোর্ট যারা দিচ্ছেন জুলুম করার জন্য, সব পুলিশটা কিন্তু আবার অসাধু কিছু পুলিশ। ঠিক কিনা জোরে বলেন? অসাধু স্বার্থন্বেষী কিছু পুলিশ, নিজের স্বার্থের জন্য যারা দেশ বিক্রি করতে রাজি আছে, দেশ গোল্লায় যাক, আমার স্বার্থের দরকার, এই এমন পুলিশ যারা আছে, এদের কারণে দোস্ত এই জালেম বাদশাগুলো জুলুম করতেই থাকে। সে জুলুমের পাহাড় গড়ে, কিন্তু তারপরও তার বিরুদ্ধে কথা বলে না। তার বিরুদ্ধে কেউ কথা বললে পুলিশ তার বিরুদ্ধে অ্যাকশন নেয়। এই কাসরাতাস সুরাত, বেশি বেশি পুলিশ বেড়ে যাবে।
3 নাম্বার ও বাই আল হুকুম, বিচারকগুলি টাকায় বিক্রি হয়ে যাবে। বিচারকরা টাকার মাধ্যমে নিরপরাধ মানুষদেরকে ফাঁসির কাস্টে ঝুলাই দিবে। আর বড় বড় অপরাধী যারা আছেন, যারা ফাঁসিতে ঝুলানো দরকার, যাদেরকে জনসম্মুখে ফাঁসির মঞ্চের ভিতরে ঝুলানো দরকার ছিল, এদেরকে বেকসুর খালাস করে দিবে। কয় নাম্বার গেল? 3 নাম্বার। নাম্বার 4 নাম্বার হলো ইস্তিগফাফাম বিদ্দম, রক্তের কোনো দাম থাকবে না, রক্তের কোনো মূল্যই থাকবে না, যেটা বর্তমানে ঘটতেছে। রক্তের স্রোত, রক্তের বন্যা চতুর্দিকে বইতেছে, কিন্তু কারো অনুভূতি নাই। অথচ আজ থেকে 20 বছর আগেও আমরা ছোটবেলা দেখছি যে একটা লাশ, বেওয়ারিশ লাশ যদি কোথাও পড়ে থাকতো, গোটা এলাকা স্তব্ধ হয়ে যেত, যে কি এই লোকটা মারা গেল, থমথমে অবস্থা বিরাজ করত। কিন্তু এখন লাশের সারি বইতেছে, গণি কয়টা মরছে রে, কয় মাত্র 40টা। ঠিক কিনা জোরে বলেন? মাত্র 400। এই যে স্বাধীনতার আন্দোলনে এতগুলি লোক শহীদ হয়ে গেল, আমরা তো বলতেছি কিন্তু অনুভূতি নাই। প্রায় 30,000-এর উপরে মানুষ আহত হয়েছে। কয়টা মানুষকে আমরা দেখতে গেছি, ওরা তো কবরে চলে গেল, ওরা তো বিছনায় কাতরাচ্ছে। আমার দোস্ত বন্ধু আমার, তবে যেই সকল পুলিশ ভাইয়েরা বা যেই সকল মানুষেরা এই সমস্ত মানুষদের উপরে বিনা অপরাধে গুলি করছেন, হত্যা করছেন, এদের অবস্থা বিচারের ময়দানে বড়ই ভয়াবহ হবে। আমার দোস্ত বন্ধু আমার, যে কথা বলতেছিলাম যে বাই আল হুকুম, 4 নাম্বার ইস্তিগফাফাম বিদ্দম, রক্তের কোনো দাম থাকবে না, রক্তের কোনো মূল্যায়ন থাকবে না। 5 নাম্বার, যে কথাটা গত সপ্তাহে এসে শেষ করেছিলাম, অকাতিআতার রেহিম, আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে। কিসের বন্ধন বলেন? আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে। আত্মীয়তার বন্ধন ছিন্ন হয়ে যাবে, আত্মীয়তার বন্ধন থাকবে না। সাধারণ কাজে, সাধারণ সূক্ষ্ম কাজে দেখা যাবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতেছে। নিজের একটু স্বার্থের আঘাত পড়ছে, আমার কোনো বোন নাই, ঠিক কিনা জোরে বলেন? আমার কোনো ভাই নাই, 1 বছর 2 বছর পর্যন্ত ভাইয়ের সঙ্গে কথা বলে না। আমরা যারা নামাজ পড়ি, আমরা 5 ওয়াক্ত নামাজ যারা পড়ি, এমন অনেক ভাই আছেন যে আত্মীয়তার সঙ্গে তার সম্পর্ক নাই। আপন বোন সে 3-4টা গরু জবাই করতেছে, আপন বোন অন্যের কাছে গোশত ভিক্ষা করতেছে, এমন লোক এই জমিনে আছে? আছে কিনা জোরে বলেন? আপন বোন 1 টুকরা গোশত পাচ্ছে না, সে 3-4টা গরু জবাই করতেছে, বোনকে চিনিয়ে না। আত্মীয়তার বন্ধন ছিন্নকারী। আমার দোস্ত বন্ধু আমার, আমরা সকলেই জান্নাতে ঢুকতে চাই, এমন কোনো ব্যক্তি নাই আমরা জান্নাতে যেতে চাই না, ঠিক কিনা জোরে বলেন? তো জান্নাতে যেতে চাই তো ভালো কথা, কিন্তু জান্নাতে কি সোজা যেতে চাই না ঘুরে গেরা? নিরাপত্তার সাথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরাপত্তার গ্যারান্টি দিয়েছেন। কয়টা জোরে বলেন? নিরাপত্তার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরাপত্তার গ্যারান্টি দিয়েছেন যে তুমি নিরাপত্তার সঙ্গে জান্নাতে চলে যাবে। কয়টা আমল করলে? 4টি আমল করলে। কয়টি আমল জোরে বলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইহুদিদের মাঝখানে যারা বড় আলেম ছিলেন, এই আলেমদের ভিতরে অন্যতম একজন আলেম আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইহুদিদের মাঝখানে বড় এক আলেম, অনেক বড় আলেম ছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম। এই আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন, যাওয়ার পরে আল্লাহ রাসূলের চরম বিরোধিতা করেছেন। মানুষকে রাসূলের দিন থেকে দূরে সরাই দেওয়ার জন্য তিনি অনেক অপচেষ্টা করেছেন, কিন্তু কোনোটাই কাজ হয় নাই। শেষ পর্যন্ত দেখলেন যে অপচেষ্টা করে ফায়দা হচ্ছে না, যে মূল জায়গাতে টার্গেট করতে হবে, মূল জায়গায় আঘাত করতে হবে, মুহাম্মদকে থামাতে হবে। মুহাম্মদকে না থামাইলি, কারণ আপনি যেই পাইপ দিয়ে পানি আসতেছে, পাইপের মুখ বন্ধ না করলেই আপনি বাদ দিয়ে কতক্ষণ কি করবেন? সে চিন্তা করলো যেখান থেকে মুহাম্মদের মিশন শুরু হচ্ছে ওখান থেকে বন্ধ করতে হবে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা তখনও তিনি মুসলমান হননি।
তিনি একদিন রওনা দিয়েছেন। তিনি তো অনেক এলিমের অধিকারী ছিলেন, তাওরাত, জবুর, ইনজিল, এই তিনটা কিতাবের তিনি হাফেজ ছিলেন, সাধারণ ব্যক্তি নয়। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন আমি মুহাম্মদকে, কারণ তিনি চিন্তা করলেন যে আখিরি নবী যিনি হবেন, কারণ ইহুদিদের একটা আকীদা ছিল সমস্ত নবী যেহেতু ইসরাইল থেকে আসছেন, আমাদের নবীও ইসরাইল থেকে আসবেন, শেষ নবী মুহাম্মদ, যার প্রশংসা পূর্বের সমস্ত কিতাবের ভিতরে আছে। সুবহানাল্লাহ। যেই নবীর প্রশংসা, যেই নবীর উম্মতের প্রশংসা সব কিতাবের ভিতরে আছে, এমন কোনো কিতাব নাই সেই কিতাবের ভিতরে নাই। তাওরাতে, জবুর, ইনজিল সব কিতাবের ভিতরে আছে। আব্দুল্লাহ ইবনে সালাম ভাবলেন যেহেতু আল্লাহ তাআলা সব নবীকে, সমস্ত ইহুদের একই চিন্তা করলেন যে সব নবীরা যেহেতু আমাদের ইসরাইল থেকে আসছেন, সুতরাং ইসমাইল থেকে আসছেন, ইসরাইল থেকে আসছেন, সুতরাং মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসরাইল থেকে আসবেন। কিন্তু আল্লাহ তাআলা ফয়সালা ভিন্ন করে রেখেছেন, আল্লাহ তাআলা ইসরাইল থেকে আনেন না, ইসমাইল থেকে এনেছেন। আল্লাহ তাআলা বারবার বলেছেন ইয়া বানি ইসরাইল, ইয়া বানি ইসরাইল, ইয়া বানি ইসরাইল। ইহুদিদের বড় ধারণা হলো সব যেহেতু ইসরাইল থেকে আসছে, শেষ নবী যিনি আসবেন তিনি ইসরাইল থেকে আসবেন, তিনি আর কারো থেকে আসবেন না, আমাদের থেকে আসবেন। কিন্তু তারা দেখতে পেলেন না, না না, এমন একজন ব্যক্তি নবুয়তের দাবিদার হয়েছেন যিনি ইসরাইল থেকে আসেন না, ইসমাইল থেকে আসেন, আবার মক্কা নগরীতে আসছেন, মদিনা তো আসেন না, এই জন্য ইহুদিরা মানতে পারে নাই। কিন্তু দোস্ত বন্ধু আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার পর ইহুদিরা বারবার মিলাইছেন, কারণ পূর্বের কিতাবে সব লেখা ছিল যে এই ব্যক্তি শেষ নবী হবে, তার চোখ কেমন হবে, কান কেমন হবে, নাক কেমন হবে, দাঁত কেমন হবে, হাসিটা কেমন হবে, পশম কেমন হবে, কথা কেমন হবে, ভঙ্গি কেমন হবে, সব সিফাতগুলি, গুণগানগুলি, গুণাবলীগুলি পূর্বের কিতাবে লেখা ছিল। ইহুদিরা তাওরাত নিয়ে রাসূলের দরবারে বসতেন, আল্লাহ রাসূল যখন বয়ান করতেন ইহুদিরা তাওরাত নিয়ে বসতেন, জবুর নিয়ে বসতেন, ইনজিল নিয়ে বসতেন। বসার পরে এবার তাকাইতেন মুহাম্মাদের গুণাবলী এখানে আছে কিনা, তাকাইতেন তো তাকাইতেন, দেখতেন চোখগুলি যেমন লেখা এখানে এমনই লেখা আছে, দাঁতগুলি যেমন লেখা আছে দেখতে এমনই দাঁত, ব্রোগুলি যেমন লেখা আছে হুবহু এমনই পাওয়া যায়। দোস্ত বন্ধু আমার, এমন কোনো জায়গা নাই, কিতাবের এমন কোনো পৃষ্ঠা নাই যেই গুণাবলীগুলি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাপারে বলা হয়েছে সব তারা পেয়েছেন। আল্লাহ তাআলা বলে, দোস্ত ইহুদিরা তো আপনাকে এমন করে চেনে, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, তারা তো আপনাকে এমন করে চিনে যেমন নাকি তাদের সন্তানকে তারা চিনে। এটা আমার সন্তানেরা আমার ছেলে, আমি চিনতে ভুল করি না। ঠিক তদ্রূপ তারা তাওরাত, ইনজিল, জবুর পরে তারা এমনটাই চিনে ফেলেছে, হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা মুহাম্মদ ছাড়া কেউ না, এটা শেষ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা তারা ভালো করে জানেন। দোস্ত বন্ধু আমার, আল্লাহ তাআলা বলে গোলাম, কিন্তু তারপরও এরা রাসূলকে মানতে পারে না, দুশমনির কারণে, আদাওয়াতের কারণে, ঠিক না জোরে বলেন? দেখতে নারী চলন বেকা, যাকে দেখতে না পাওয়া যায় তার চলনটা বেকায় লাগে, ঠিক কিনা জোরে বলেন? ঠিক আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা ভিন্নভাবে খবর নিয়েছেন, কিন্তু সবাই তথ্য গোপন করেছেন। আব্দুল্লাহ ইবনে সালাম বিশাল বড় ইলমের অধিকারী নিয়ে, বিশাল বড় ইলমের বোঝা নিয়ে আব্দুল্লাহ ইবনে সালাম রাসূলের দরবারে রওনা দিলেন। যে পয়েন্টে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আটকানো যায়, কারণ শেষ নবী না হলে উত্তরগুলি কেউ দিতে পারবে না, কারো দ্বারা সম্ভব হবে না, কারণ পূর্বের কিতাবের ভিতরে এই প্রশ্নগুলি আছে। এই প্রশ্নগুলি একমাত্র আখিরি নবী যিনি হবেন তিনি দেওয়া সম্ভব, নবী ছাড়া দেওয়া সম্ভব নয়। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা সব পয়েন্টগুলি তিনি জমা করলেন। পয়েন্টগুলি জমা করে লিপিবদ্ধ করে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা রওনা দিয়েছেন। এখনো বহু দূর আছেন, এখনো কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেন নাই। সেই মুহূর্তে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে
চারটি বিষয় আলোচনা করতেছেন সাহাবীরা। তোমরা কি জান্নাতে ঢুকতে চাও নিরাপত্তার সঙ্গে? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ অবশ্যই ঢুকতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাইলে শোনো, আফশুস সালাম ওয়া আতঈমুত তুআম ওয়াসিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম ফাতাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহ রাসূল বলেন, এই চারটি আমল করো, নিরাপত্তার সঙ্গে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আফশুস সালাম ওয়া আতঈমুত তুআম ওয়াসিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম। আল্লাহ রাসূল বললেন, ও সাহাবীরা, যদি তোমরা চারটি আমল করতে পারো তাইলে নিরাপত্তার সঙ্গে জান্নাতে চলে যাবি। চোখ বন্ধ হওয়ার পরে ডান বাম তাকাতে হবে না, ফেরেশতারা প্রটোকল দিয়ে তোমাকে জান্নাতের মালিক বানাই দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। দোস্ত বন্ধু আমার, আব্দুল ইবনে সালাম কিন্তু এখনো রাসূলের সামনে আসে নাই, বহু দূর আছেন, অনেক দূরে আছেন। কিন্তু আব্দুল ইবনে সালাম হঠাৎ করে দেখলেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজ শোনা যায়, বয়ান করতেছেন, বয়ান তার কানে গেছে, আফশুস সালাম। এখন প্রশ্ন হলো যে আব্দুল ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো কাফির, মুসলমান হন নাই, কিন্তু বহুদূর তিনি আছেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করতেছেন, বহু দূর থেকে তিনি বয়ান শুনতেছেন। এটা কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা ছিল। হুদাইবিয়া বিদায় হজ, 100 লক্ষ সাহাবী, নারী আর পুরুষ আরফার মাঠে ছিলেন। যিনি হাদিস বর্ণনাকারী, রাবি হাদিস, তিনি বলেন যে আল্লাহর কসম, সবার সামনে যিনি দাঁড়িয়ে, রসুলের সামনে যারা দাঁড়িয়েছিলেন, এই তিনি যেমন রসুলের জবানের আওয়াজটা শুনেছেন, ঠিক রসুল থেকে যারা সবার পিছনে 1.5-2 কিলোমিটার পিছনে যারা দাঁড়িয়েছিলেন, তারাও হুবহু সমান্তরালে আওয়াজ শুনেছেন। সামনের লোকটা যেই পরিমাণ আওয়াজ শুনেছেন, 3 কিলোমিটার দূরের লোকটা এই পরিমাণ আওয়াজ শুনেছেন। রসুল এক দাগে, এটা রসুলের মুজিজা ছিল। আব্দুল ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে শুনতে পেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারটা বিষয় আলোচনা করতেছেন, আফশুস সালাম ওয়া আতঈমুত তুআম ওয়াসিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম ফাতাদখুলুল জান্নাতা বিসালাম। তিনি আশ্চর্য হয়ে গেলেন, কি রে, বয়ান করতেছে তো ঠিক, কিন্তু প্রত্যেকটা শব্দের শেষ অক্ষর মিম। ওনার নাম কি? আব্দুল ইবনে সালাম। শেষ অক্ষর কি বলেন? শেষ অক্ষর কি বলেন না? মিম। আব্দুল ইবনে সালাম, মিম। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বয়ান করতেছেন, তিনি শুনতেছেন দূর থেকে যে রাসূলের প্রত্যেকটা ভাষার শেষ অক্ষর মিম। সুবহানাল্লাহ। আফশুস সালাম ওয়া আতঈমুত তুআম, মিম। ওয়াসিলুল আরহাম, মিম। ওয়া সাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম, মিম। ফাতাদখুলুল জান্নাতা বিসালাম, মিম। ওয়াজ এতটুকু কি? এই চারটা বিষয় কি আবার বলেন? আফশুস সালাম কি? মিম। ওয়া আতঈমুত তুআম কি? মিম। ওয়াসিলুল আরহাম কি? মিম। ওয়া সাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম, এটা কি? মিম। এই চারটি বিষয়ে তিনি আলোচনা করতেছেন, চারটি বিষয়। এখন উনি আশ্চর্য ভাবলেন, কিরে, আমি এখনো মুহাম্মদের সামনে যাই নাই, তো মুহাম্মদ যে বয়ান করতেছেন তার শেষোক্তরগুলো মিম। এটা ওনার কাছে বড় আশ্চর্য লাগছে। এবার এই চারটি বিষয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি আসছেন, আসার পরে তিনিও রসুলের সামনে আসছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান শেষ করেছেন আর বলেন, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যাও, তোমরা যাও, এই চারটি আমল করো, নিরাপত্তার সঙ্গে জান্নাতে চলে যাবে। এই মুহূর্তে আব্দুল ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর সামনে এসে দাঁড়ালেন। কিন্তু দাঁড়াইছেন কেন? যে উনি দাঁড়াইছেন যে রসুলকে আটকাবেন, মানে যে মুহাম্মদ পাবলিকরে বোঝানো আর আমগুরে বোঝানো এক না। কথা বুঝেননি নাকি? কারণ আমি আলেম, বড় আলেম, পাবলিকরে তো যেমনি চেমনি আম দিয়ে বুঝাইতে পারেন, পারলে আম করে বুঝান,
যে আমরা যে আসছি, যে আমি তো বড় আলিম, ইহুদির বড় পণ্ডিত, এতগুলি এলেম নিয়ে আসছি, উদ্দেশ্য হলো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজকে আটকাবে, যে পাবলিককে বুঝে লাভ হবে না, আপনি আমাকে পারলে বোঝেন, আপনি যে শেষ নবী, আপনি আমাকে প্রমাণ করেন। কিন্তু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসার পরে রসুলের নূর মোবারক চেহারা দেখে আব্দুল্লাহ সালাম টাসকি খেয়ে তাকিয়ে আছেন। যা লইয়েছে শেষ, কথা বোঝেন না মনে, তাকে আছে কথার মুখ দিয়ে বের হয় না। কি দেখতেছি এটা, কি রে, সব তো ঠিক আছে, যেই চোখ কিতাবে পেয়েছি সেই চোখ তো ঠিক আছে, যেই নাক কিতাবে পেয়েছি নাক তো ঠিক আছে, যেই কানের কথা কিতাবে পেয়েছি কান তো ঠিক আছে, যে হাসির কথা পেয়েছি হাসিও ঠিক আছে। রসুলের দাঁতের মাঝখানে হালকা হালকা ফাঁকা ছিল, সব তো ঠিক আছে, সব দেখা যায়, চুলগুলি কুকরানো, দাড়িও কুকরানো, সব ঠিক আছে, পায়ের যে গোসা সব ঠিক আছে, আঙ্গুলের মাথা সব ঠিক আছে, নখগুলি মুক্তার মতো জ্বলতেছে তাও তো ঠিক আছে, সব তো ঠিক আছে। আল্লাহর বান্দা টাসকে কে তাকিয়ে আছেন, লম্বা সময় পর্যন্ত তাকিয়ে আছেন। হঠাৎ করে দোস্ত বন্ধু আমার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে সালাম খবর কি বলো, কি কথা বলো না কেন, আব্দুল্লাহ কথা বলো। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে চিৎকার শুরু করলেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়াল্লাহি কদ আরাফতু, আল্লাহর কসম আমি চিনি ফেলেছি, ইন্না হাযাল ওয়াজা লাইসা বিকাযাব, আল্লাহর কসম করে বলি চেহারা মিথ্যাবাদীর চেহারা নয়, বিওয়াজহিন কাযাব, আল্লাহর কসম করে বলি এই চেহারা মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। সুবহানাল্লাহ। মুহাম্মদ আর দেরি নয়, আমার কালিমা পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আর দেরি করেন না, কালিমা পড়াই দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি চিনে ফেলেছি, ওয়াল্লাহি কদ আরাফতু আন্নাহু লাইসা বিওয়াজহিন কাযাব, আল্লাহর কসম করে বলি, আল্লাহর জাতের কসম খেয়ে বলি এই চেহারা মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। এখন উনি যে হেদায়েত পেলেন কেমন করে, তিনি বয়ান তো আর শোনেন না লম্বা সময়, হেদায়েত পেয়েছেন রসুলের নজরের কারণে। কিসের কারণে জোরে বলেন, নজরের কারণে। এই জন্য আল্লাহওয়ালাদের দিকে বারবার তাকানো, যারা আল্লাহওয়ালা আহলুল্লাহ যারা, এদের দিকে বারবার নজর করা। একবার যদি আপনার দিকে নেক নজরে তাকায় আপনি হেদায়েত পেয়ে যাবেন। এই জন্য আলেমদের দুশমন না হওয়া, আলেমদের বিরুদ্ধে না যাওয়া, ওলামায়ে কেরামদের বিরুদ্ধে কখনো না যাওয়া। আমার দোস্ত বন্ধু আমার, আল্লাহ তাআলা মানুষকে কিছু আকল দান করেছেন, জ্ঞান। একজন আলেমের দিকে তাকালেই বুঝে আসে যে উনি হক্কানি আলেম কিনা। আমরা তো আজকে দেখা যায় আপনি আদাওতে দুশ্মনী করি, কত কিছু তো আমরা করি, 15 বছর খতিবগিরি করতেছি, এই পর্যন্ত দোস্ত মাসালা আইলো না যে আমার পিছনে নামাজ পড়া জায়েজ কিনা জায়েজ। যখন নিয়োগ হয়েছি তখন বয়স ছিল 31, আর এখন বয়স 40। নিয়োগ যে হয়েছে নিয়োগটা ঠিক মতো হয় নাই, সুতরাং খতিব সাহেবকে পাল্টাইতে হবে। বুঝলেন নাই বলেন? আরে সিডি আইছে, সিডি আপনারা কি দিয়েছেন আল্লাহ জানে, কথা বোঝেন না নাকি? আরে সিডি আইছে সভাপতি সাহেবের বরাবর, সেক্রেটারি সাহেবের বরাবর, যে বর্তমান যিনি খতিব আসছে ওনার তো নিয়োগ অনুযায়ী, নীতি অনুযায়ী তার নিয়োগ সঠিক নিয়ম হয় নাই। তো যেই ব্যক্তির এখানে শর্ত ছিল 40-এর উপরে বয়স হতে হবে, তখন তো ওনার বয়স মাত্র 31 ছিল। উনি যে নামাজ পড়াইতেছেন, আল্লাহর বান্দার হঠাৎ করে স্মরণ আইছে যে ওনার পিছনে নামাজ সহি হবে কিনা। তো আপনার যদি এত শখ হয় যে আমার পেছনে নামাজ সহি হবে না, তা আপনি নিজে খতিবগিরি করেন। আমি তো খতিবগিরি লালাইতো না। আর আপনি কি মনে করেন আমি তো 4 থেকে 4 বার না, 5 বার বিদায় চেয়েছি এখান থেকে, সাক্ষী আছে বিগত কমিটির দ্বারা। আমি তো লালাইতো না। আমার দোস্ত ফ্যান বন্ধ করে দেন।
আমার দোস্ত বন্ধু, আমার যে কথাটা বলতেছিলাম একটু খেয়াল করেন। উলামায়ে কেরামদের আদাওয়াত হওয়া, দুশমন হওয়া, এটা তো নসিব খারাপ। কিতাবে কি লিখছে জানেন? আল্লাহ যখন কাউকে বেজ্জতি করতে চাবেন, কাউকে অপদস্থ করতে চাবেন, আল্লাহ কাউকে কিয়ামতের ময়দানে বেজ্জতি করার নিয়ত করবেন, আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়ে ফেলবেন, তখন আল্লাহ তাকে আলেমদের পিছনে লাগাই দেন। এটা খেয়াল রাখবেন। আলেমদের পিছনে যারা লেগে যায়, আলেমদের দোষ তালাশ করে আলেমদের পিছে পিছে লেগে থাকে, তার তাকদির বড় খারাপ। আলেমদের পিছনে লাগা মানে নবীদের পিছনে লাগা। মান সাব্বাল উলামা ফাকাদ সাব্বার রাসূল। যে আলেমরে গালি দিল সে রাসূলকে গালি দিল। আপনি আলেমরা তো নায়েবে রাসূল, নবীদের উত্তরসূরি। আলেমরা খেয়ে না খেয়ে, পড়ে না পড়ে, মানুষের কাছে হাত পেতে ভিক্ষা করে করে দিন চালাচ্ছে। আমি আপনি তো দোস্ত, আমি আপনি তো 24 ঘন্টা দুনিয়ার ফিকির করতেছি। আলেম না খাইলো, জোড়া তালে পড়লো, আল্লাহর দিনের মেহনত করতেছেন। এরা তো নবীদের ফিকির নিয়ে উম্মতের ধারে ধারে ঘুরতেছেন, জেলখানা থেকে বের হয়ে আবার উম্মতের পিছনে কাজ করতেছেন। এরা মৃত্যুর পরোয়া করে না। এরা নবীরা যেমন কষ্ট করেছেন, তারাও যুগের উপরে যুগ জেল খাটতেছেন, কিন্তু তারপর হক কথা বন্ধ করে না। আলেমদের পিছনে যারা লাগে, এদের তকদির বড় খারাপ, এদের নসিব বড় খারাপ। বুঝতে হবে তারে আল্লাহ বেজ্জতি করবেন। এই উলামায়ে কেরাম লিখেছেন কিতাবে যে তাকে আল্লাহ চরম বেজ্জতি করবেন, অপদস্থ করবেন দুনিয়া এবং আখিরাতেও। এটা ভালো লক্ষণ না। আপনার কোনো আলেমকে পছন্দ না হতে পারে, স্বাভাবিক, এটা আপনার হতে পারে। আমারও সব ব্যক্তিকে পছন্দ হবে, এটা আমারও নাও হতে পারে, ঠিক কিনা জোরে বলেন। তা আপনি যদি কোনো আলেমকে পছন্দ না হয়, আপনি তার সাথে সরাসরি মুওয়াজাহাত করেন, হুজুর আপনার এই জিনিসগুলো আমার খারাপ লাগে, এইটা আমার শুধরাইলে ভালো হয়। আমি তো একবার না বহুবার বলেছি, আমার ভুল থাকতে পারে, ভুল হবে, আমি ভুলের ঊর্ধ্বে না। আমি তো আমার রুম ওপেন করে দিয়েছি, আপনার যা সমস্যার সমাধান করার প্রয়োজন আমার কাছে আসেন। আমি আল্লাহর কসম করে বলি, আমি আপনার কিছুই বলবো না, আপনি আমার কাছে আসেন। কারণ সমস্ত আপনি মনে করেন যে আপনার সন্তানকে কেউ গালি দিলে, তো গালি কি আপনার সন্তানকে দিয়েছেন, আপনাকে দিয়েছে? জোরে বলেন না। আপনার সন্তানকে গালি দেওয়া মানে আপনাকে গালি দেওয়া, তো আলেমকে গালি দেওয়া মানে নবীদেরকে গালি দেওয়া। তো যে ব্যক্তি আলেমকে গালি দিল সে নবীকে গালি দিল, আর যে নবীর গালি দিল সে আল্লাহকে গালি দিল। সুতরাং ভাই, অনুরোধ করে বলি, এই বিষয়গুলি আমরা খেয়াল করব। এই বিষয়গুলি অবশ্যই খেয়াল করবো যে আলেমদের পিছনে আমরা লাগবো না, উলামায়ে কেরামদের পিছনে আমরা দৌড়বো না। হ্যাঁ, কোনো আলেমকে পছন্দ না হলে আপনি তাকে তার উপরে ছেড়ে দেন। তার জব সে কার কাছে দিবি? আল্লাহর কাছে দিবি। কিন্তু আপনি তার বিরুদ্ধে লেগে, আল্লাহ না করুক, আপনি যেই কারণে, নিজের স্বার্থের কারণে বা যে কোনো কারণে তার বিরুদ্ধে লাগলেন, কিন্তু দেখা গেল আপনার বড় ধরনের ক্ষতি হয়ে গেল, কল্পনা করতে পারলেন না। আমার দোস্ত বন্ধু আমার, তো যে কথাটা বলতেছিলাম, আব্দুল ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মিথ্যাবাদীর চেহারা হতে পারে না, আমার কালিমা পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 4টা বিষয় আলোচনা করেছেন, যে 4টা আমল করতে পারলে নিরাপত্তার সঙ্গে জান্নাতে চলে যাবে, সুবহানাল্লাহ। 1 নাম্বার আফসুস সালাম, 1 নাম্বার বেশি বেশি সালাম দাও, সালামের প্রচলন করো, বেশি বেশি সালাম দাও, সালাম আগে আগে দাও। তোমার আগে কেউ যেন তোমাকে সালাম না দিতে পারে, তুমি সবার আগে সালাম দিয়ে দাও। আফসুস সালাম, আফসুস সালাম, আগে আগে সালাম দাও, সালামের প্রচলন করো। আল্লাহ রাসূল বলেন, সালাম আগে আগে দিয়ে দাও, যাতে করে তোমাকে আগে কেউ সালাম না দিতে পারে। আজকে দেখা যায় দোস্ত বন্ধু আমার, আমি বড় মানুষ, আমি খতিব মানুষ, আমি সভাপতি, আমি সেক্রেটারি, অমুক তমক, এই সেই। না না দোস্ত, রসুলের চাইতে বড় পৃথিবীতে আর কেউ না। কিন্তু বিশ্বনবীর কি ওনাকে কেউ ওনার আগে সালাম দিতে পারে নাই? রসুল সালাম দিতেন আগে, নির্বিশেষে ছোট বড়, রসুল সবার আগে সালাম দিয়ে দিতেন। কে বড় কে ছোট বিশ্বনবীর কাছে তারতম্য ছিল না। কিন্তু সাহাবীরা বলেন, আমরা 1 বার 2 বার 3 বার 4 বার নয়, বহুবার চেষ্টা করেছি, কিন্তু বিশ্বনবীকে সালাম দিতে পারি নাই। এক সাহাবী বললেন, আমি রসুলকে আগে সালাম দিয়ে মনস্থ করে ফেললাম। মনস্থ করার পর আমি এবার এক পাথরের পাদদেশে পালাইলাম। রসুল রাস্তা দিয়ে আসতেছেন, হঠাৎ করে সামনাসামনি আসার পরই আমি মুখটা বের করে আসসালামু আলাইকুম বলবো, তাকিয়ে দেখলাম বিশ্বনবী আমাকে আগে সালাম দিয়ে ফেলেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবী কাহারি, কপাল পুড়ছে আমার,
এত লুকাইও রসুলকে আগে সালাম দিতে পারি নাই। কিন্তু আজকে আমার ভাব কি, আমি অফিসার মানুষ, আমি আমার অফিসের যে কর্মচারী আছে পিয়ন, এই পিয়নকে সালাম দিও মানি ইন্নালিল্লাহ। কথা বোঝেন না মনে? পিয়নকে কেউ সালাম দিবে, বা পিয়ন তো যিনি গার্ডম্যান বা যিনি দারোয়ান আছেন, দারোয়ানকে সালাম দিবে এমন অফিসারের সংখ্যা খুব কম, ঠিক কিনা জোরে বলেন? সালাম তো দিবে দূরের কথা, সে যদি সালাম না দেয় আর সেলুট না দেয় ওর খবর আছে, ঠিক কিনা জোরে বলেন? উচিত ছিল আপনি, আল্লাহ আপনাকে বড় বানাইছেন, শুকরিয়া আদায় করার জন্য বিনয়ী হয়ে আগে সালাম দাও, আসসালামু আলাইকুম, তুমি কেমন আছো, তোমার ফ্যামিলি কেমন আছে, ঠিক কিনা জোরে বলেন? এতে আপনার সম্মান কমতো না, আরো বেড়ে যেত। এই দারোয়ানটাই সবার কাছে বলতো এটা আমার অফিসার না, এটা আমার মাথার মুকুট, এটা মানুষ না, এটা একটা ফিরিস্তা, ঠিক কিনা জোরে বলেন? আমি ভুল বলছি, জোরে বলেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার মন জয় করছেন কেমনি? কি অহংকার করে? জোরে বলেন। সব মানুষ জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। আল্লাহ রাসূল তো সাহাবীরা আসছে, হাদিসে আসছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসতেন সবার সাথে এমন করে বসতেন, কোনো গ্রাম্য কোনো অপরিচিত মানুষ রাসূলকে দেখার জন্য আসতে চিনতেন না মুহাম্মদ কি, এমন করে সাহাবীদের সামনে বসতেন। তো চিনিয়ে দেওয়া লাগতো হাদা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজেকে এমনটা লুকাইতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বড় আর কে? যিনি সাইয়্যিদুল কাউনাইন, দু জাহানের সর্দার, যিনি না হলে আল্লাহ কিছুই করতেন না, যার ইশারা আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়, যার ইশারা সূর্য থেমে যায়, যার ইশারা পাহাড় চলে আসে, যার ইশারা গাছ চলে আসে। আপনি আনেন তো দেখি। এমন বিশ্বনবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত অহংকার করেন নাই, সবাইকে আগে সালাম দিয়ে দিয়েছেন। আমরা তো আজকে আমাদের স্ত্রীদেরকে সালাম দেই না, অথচ বিশ্বনবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা নিজেরাই বলেন যে আমরা কখনো বিশ্বনবীকে আগে সালাম দিতে পারি নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি অনেকবার চেষ্টা করেছি বিশ্বনবীকে সালাম দিব, কিসে? আসসালামু আলাইকুম ইয়া আয়েশা, দরজার সামনে দাঁড়ায় আছি, রাসূলকে সালাম দিব, আসসালামু আলাইকুম, এর আগে আসসালামু আলাইকুম ইয়া আয়েশা। আল্লাহ রাসূল তো স্ত্রীদেরকে এত মহব্বত করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মাঝে মাঝে বলতেন ইয়া আয়েশ, সুবহানাল্লাহ, এত মহব্বত করে ডাকতেন ইয়া আয়েশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 জন স্ত্রী একসঙ্গে 9 জন একসঙ্গে ছিলেন, কিন্তু 9 জন স্ত্রী রাসূলের জীবদ্দশায় এতটা সন্তুষ্ট ছিলেন, কোনো অভিযোগ রাসূলের বিরুদ্ধে ছিল না। সুবহানাল্লাহ জোরে বলেন। আমরা তো একটাই নিয়েই অভিযোগের শেষ নাই, কত অভিযোগ। কিন্তু রাসূল 9 জন স্ত্রী রেখেছেন। সব স্ত্রীকে জিজ্ঞেস করলে বলতেন স্বামী কেমন? কয় আমার স্বামীর মতো এত সুন্দর স্বামী আর কেউ হতে পারে না। এত আখলাকওয়ালা। আল্লাহ রাসূল বললেন যে তার স্ত্রীর কাছে ভালো, সে সবার কাছে আল্লাহর কাছে ভালো। আল্লাহ রাসূল বলেন আমি আমার স্ত্রীর কাছে ভালো, সুতরাং তোমরা স্ত্রীর কাছে খারাপ হয়ে যেও না। চরিত্র যদি খারাপ না হয়ে যায়, পরকীয়া আমরা না করি, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তৌফিক দান করে, সকলে বলে আমিন। 1 নম্বর আফসুস সালাম। আল্লাহ রাসূল বললেন সাহাবীরা 1 নম্বর বেশি বেশি সালাম দাও, আগে আগে সালাম দাও। 2 নম্বর ওয়াতইমুত তুআম, বেশি বেশি মেহমানদারি করাও। আজকে মেহমানদারি আমাদের সমাজে নাই, মেহমানদারি আমাদের সমাজ থেকে উঠে গিয়েছে, চলে গিয়েছি। আল্লাহ রাসূল বলেন ওয়াতইমুত তুআম, এই সাহাবীরা জান্নাত ঢুকতে চাও, নিরাপত্তার সঙ্গে জান্নাতে ঢুকতে চাও? বলে হ্যাঁ ঢুকতে চাই। রাসূল বললেন 2 নম্বর ওয়াতইমুত তুআম, 2 নম্বর বেশি বেশি মেহমানদারি করাও, ঘন ঘন মেহমানদারি করাও। পকেটে টাকা আছে, 2 জন বন্ধু হাঁটতেছি, দাঁড় করাইয়া তাকে মেহমানদারি করাও, হোটেলে নিয়ে মেহমানদারি করাও। এতে সম্পদ কমবে না, আল্লাহ তাআলা তোমার সম্পদকে আরো বাড়াই দিবে। আল্লাহ রাসূল বললেন সাহাবীরা ইয়া আমার উম্মতেরা শোনো, মেহমান যখন ঘরে আসে মন খারাপ করিও না, মেহমান ঘরে আসতে মন নষ্ট করিও না। কারণ হলো মেহমান তোমারটা খায় না, মেহমান সে তারটাও নিয়ে আসে, তোমারটাও নিয়ে আসে। মেহমান সে নিজেরটা খায়। কিতাবে আছে যেই ব্যক্তির দরজাটা মেহমানের জন্য খোলা আছে, আকাশের মালিকের রিজিকের দরজা তার জন্য খোলা থাকে, বন্ধ হয়ে যায় না। দোস্ত বন্ধু আমার, আপনি বাড়ির ভিতরে বাসার ভিতরে একটা কামরা লিখে দিন মেহমানখানা, লিখে দিন এটা মেহমানখানা, এই নিয়তে যে আমার ঘরে মেহমান আসবি। কিন্তু আজকে তো আমরা মেহমানকে বোঝা মনে করি,
না দোস্ত, মেহমানের জন্য ভিআইপি আয়োজন করতে হবে, শর্ত নয়। মেহমানের জন্য অনেক বড় আয়োজন করতে হবে, শর্ত নয়। মেহমানকে একটা পান দিয়ে মেহমানদের কারণে এটা সুন্নত আদায় হয়ে যাবে। সে পান খায়, দোস্ত ঘরে আর কোনো কিছু নাই, খাবার নাই, মেহমানদারি। আমার হজরত বয়ান একদিন বলেছিলেন, হজরত বলেছিলেন আগের জমানাতে এমন ছিল, মেহমানদারি পান দিয়ে চলতো। মেহমান আসলে বলতো পান আছে, পান খান। অনেক সময় মেহমানদারি চলতো হুক্কা দিয়া, কিছু নাই। ঠিক কিনা জোরে বলেন? এই মেহমান আইসে হুক্কাটা দে, ঠিক কিনা জোরে বলেন? আর এখন তো মেহমানদের চলে সিগারেট দিয়া। আল্লাহু আকবার। মেহমান আবার এটা মনে করেন না যে সিগারেট দিলে আমার আদায় হবে, এটা তো হারাম কাজ, মাকরুহে তাহরিমা। যারা সিগারেট বিড়ি খায় এদের সাদৃশ্য জাহান্নামীদের সঙ্গে মিল। কারণ জাহান্নামে যারা পড়বে, জাহান্নামে পড়ার সঙ্গে সঙ্গে সাথে সাথে জাহান্নামীদের নাক দিয়া আর মুখ দিয়ে ধোয়া আর কান দিয়ে ধোয়া বের হবে। 3 নাম্বার ওয়াসিলুল আরহাম। রসুল বলে 3 নাম্বার, আত্মীয়তার বন্ধন ছিন্ন করিও না, আত্মীয়তার বন্ধন জোড়াও। কয় নাম্বার গেল? সময় শেষ, ইনশাল্লাহ বাকিটা আত্মীয়তার হক সম্পর্কে ইনশাল্লাহ আগামী জুমাতে আল্লাহর হস্তে, আমি তো মোতালা করে এসেছিলাম, আল্লাহর হস্তে আগামী জুমাতে একটু আগে এসেন। আত্মীয়তার হক সম্পর্কে আমি তো এতদিন এতটা ঘাটি নাই। আমি এখন হাদিসে যা পেয়েছি, আমি তো দেখলাম যে আত্মীয়তার হক নষ্ট করার কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। আপনি আগামী জুমাতে, আমি অনুরোধ করে বলি, একটু কষ্ট করে আইসেন। আগামী জুমাতে বিস্তারিত আত্মীয়তার হক কি, যে জান্নাতে ঢুকতে চাইলে আত্মীয়তার হক আদায় করতে হবে, ঠিক কিনা জোরে বলেন? 4টি আমলের একটি আমল হলো যে বেশি বেশি সালাম দেওয়া, মেহমানদারি করানো, আত্মীয়তার হক আদায় করা, আত্মীয়তার হক নষ্ট না করা, আত্মীয়তার বন্ধন ছিন্ন না করা। আল্লাহ তাআলা বাকি একটা পরে বলবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার উপর আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন।